অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ডিসেম্বর পড়ে গেল, মানে এই সেদিন আমরা শুরু করলাম 2025। আমি আস্তে আস্তে বলছিলাম একজনকে যে 2025-এর রাশিফল কেমন যাবে, কি হবে, মঙ্গলের বছর বাবারে করতে করতে দেখুন একদম বছরের একদম লাস্ট মাসের একদম ফার্স্ট ডেতে আজকে আমরা লাইভে চলে এসেছি। এবার আমরা আলোচনা করবো 2026টা কিরকম যাবে। একদম ওটা বসে রয়েছে, ওটা মানুষ অপেক্ষা করেছেন, প্রচুর রিকোয়েস্টও আছে আমার কাছে। কিন্তু আজকে বিষয়টা খুব কিন্তু আনকমন, মানে আমরা যখন বললেন আলোচনা করলাম কি কোদণ্ড শনি যোগ, কোদণ্ড শনি যোগ, এটা আমরা শুনিনি, আমি তো শুনিনি, না আলোচনা হয় না খুব একটা। ব্যাপারটা হচ্ছে দেখুন, শনির চলন, শনির বক্রী, শনির এই বক্রী থেকে মার্গী হবেন বিভিন্ন জায়গায়, মানে যাকে আলোচনা হচ্ছে মানে একদম মানে নেট ফেটে যাচ্ছে। তো কিন্তু কোদণ্ড শনি সম্পর্কে আলোচনা মানে হয় না, অ্যাকচুয়ালি শুনিনি, আমিও শুনিনি। তো এই ব্যাপারটি হচ্ছে তাহলে এটা কি হয়, কোন অবস্থানে হয় এবং তার ফলাফল কি হয়। যোগটি অবশ্যই একটি নেগেটিভ যোগ, যদিও শনি মানেই মারক, আমি এটা মানি না। তো যাই হোক, মানে ধরুন আপনার মেষ লগ্ন বা যে কোনো লগ্ন, আজকাল মানে যার হরস্কোপ আছে তিনি হরস্কোপটা খুলে বসুন। যার হরস্কোপ মানে এই মুহূর্তে হাতের কাছে নেই, তিনি ল্যাপটপ বা মোবাইলে আজকাল মানে একদম ডেট অফ বার্থ পুট করলেই ই কুণ্ডলী থেকে বেরিয়ে যায়। তো সেরমভাবে দেখুন আপনার লগ্নটি আপনার চার্টে কোথায় আছে। এবার সেই লগ্নটি থেকে ঠিক গুণে গুণে 10টি ঘর যান, সেইখানে যদি শনির অবস্থান থাকে তাহলে বুঝবেন আপনার জন্ম ছকে কোদণ্ড শনিযোগ নামক একটি ঘাতক যোগ রয়েছে। এই যোগটি ওয়ান শর্ট আপ মানে মানে থাকে না, মানে স্লো ডাউন করতে 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 একটা মানে ওই মানে ঘাতক জায়গাতে চলে যায়। এই যোগটি যার থাকে সুবর্ণাদি, ধরুন আপনার মানে মেষ লগ্ন, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই দর্শকের বুঝতে সুবিধা। তাহলে হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। তাহলে তার মকর রাশির ঘরে যদি শনিটা অবস্থান করে তাহলে হবে মেষ লগ্নের ক্ষেত্রে সেই শনি হচ্ছে কোদণ্ড যোগ। ঠিক একইভাবে বৃষ হলে কুম্ভ, মিথুন হলে মীন, এরকম ভাবে পরপর পরপর দেখে নিন লগ্ন। এটা মাথায় রাখবেন বন্ধুরা, এটা কখনো রাশি থেকে যোগটি কাউন্ট করা হয় না, অলওয়েজ আপনার লগ্ন থেকে কাউন্ট করা হয়। এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির ব্যাপারটি হচ্ছে বৈদিকে সবসময় লগ্ন থেকে কিন্তু আমরা গণনাটা করে থাকি। মানে প্রচুর মানুষ বলছেন শ্রীময়ী ট্যারো কার্ডের আলোচনা তো নিশ্চয়ই খুব ভালো লাগে, পাশাপাশি একটুখানি বৈদিকটা করবেন। একদম। তো তাদের কথা অনুযায়ী তো এই যোগটা থাকলে কি না, লাইফের প্রত্যেকটি স্টেপ আপনার স্লো ডাউন করে। যেমন ধরুন আমাদের রেল লাইনে মালগাড়ি যায়, আমাদের প্রচুর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে মালগাড়ি, এইগুলো ছাড়া জীবন চলবে না, নাগরিক জীবন, কিন্তু স্লোয়ার মানে সম্মুখ গতিতে চলে, শামুকের মতো গতিতে চলে। যে কাজটা ধরুন আপনার চাকরিটা যদি থাকে যে ঠিক আছে আমার 22-23 বছরে বা 25-এর মধ্যে চাকরিটা পেয়ে গেলে ভালো, সেটা দেখবেন আপনার হাসতে হাসতে 32-34 হয়ে গেল। এবার ধরুন আপনার বন্ধুদের চাকরি হয়ে যাচ্ছে, মানে আপনার ছেলে মেয়ের ছেলের যারা বন্ধু বা মেয়ের যারা বন্ধু বান্ধবী তাদের চাকরি হয়ে যাচ্ছে, তারা হয়তো লাইফে সেটেলডও হয়ে যাচ্ছে কেউ কেউ, হ্যাঁ, কিন্তু আপনার ছেলে চাকরির, অথচ সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, স্টুডিয়াস, মন দিয়ে পড়াশুনো করেছে, মানে ভালো ছেলে যাকে, তারা চাকরিটা কিছুতেই হচ্ছে না। আপনি কাল সর্পের বাধা কাটিয়েছেন, আপনি এই ওই সেই করেছেন, বুধের প্রতিকার করিয়েছেন, রবির প্রতিকার করেছেন, মানে নাথিং হ্যাপেনিং, কিচ্ছু ঘটছে না। দেখুন ছেলের ছকে কোদণ্ড শনি যোগটা নেই তো, মানে এটা হচ্ছে একটা সাংঘাতিক বাধা। এবং প্রত্যেকটা জিনিস লাইফে ডিলে করাতে থাকে। প্রচুর ভালো ছেলে মেয়ে, কিছুতেই বিয়ে হচ্ছে না, হয়তো চাকরিটা সে 35-এ পেয়ে গেছে, এবার তার বিয়ের জন্য আপনি হন্যে হয়ে পাত্রী দেখে খুঁজছেন, কিছুতেই পাচ্ছেন না, সঠিক মতো পাচ্ছেন না, মনের মতো হচ্ছে না, ছেলে পছন্দ করছে না, বা কোনো জায়গায় আপনারা পছন্দ করছেন, মেয়ে পক্ষ রিজেক্ট করছেন, এরকম ঘটনাও কিন্তু ঘটে। তো বেসিক প্রতিকার হিসেবে যেটা বলা হয় সুবর্ণাদি, মানে এই যোগ যদি থাকে লাইফে কারোর, কি করব আমরা? একটা ফোন নিয়ে আমরা আসি, একটা বন্ধু রয়েছেন আমাদের।